হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই জানো আমি ঘুরতে খুব ভালোবাসি। কেউ বলে পাহাড়, কেউ বলে সমুদ্র, আমি বলি দুটোই, সাথে যোগ করি আরও অনেক কিছু। যেমন ঐতিহাসিক স্থাপত্যও আমাকে ভীষণভাবে টানে। নিজেদের কাজকর্ম ফেলে সবসময় দূরে বেড়াতে যাওয়া সম্ভব হয় না, কিন্তু মনকে ঠিক রাখার জন্য দুপুর অথবা বিকেলের দিকে বাড়ির কাছাকাছি কোথাও মাঝে মাঝে বেরিয়ে পড়লে সেটাও খারাপ লাগে না। মানুষ মন্দিরে যায় পুজো দিতে, আর আমি মন্দিরে যাই মন্দিরের ইতিহাস জানার জন্য। পুরনো ভাঙা বাড়ি, ভাঙা মন্দির আমার খুব ভালো লাগে। আজ আমরা যাচ্ছি ধপধপি দক্ষিণেশ্বরের মন্দিরে। বাড়ি থেকে বাইকে স্টার্ট করলাম বিকেল 5টায়। এই মন্দিরের কিছুটা ইতিহাস তোমাদের ছোট করে বলি। একসময় ধপধপি দক্ষিণেশ্বরে মন্দির সংলগ্ন অঞ্চলের রাজা ছিলেন দক্ষিণ রায়। শোনা যায় উনি ছিলেন একজন সুদক্ষ এবং দয়ালু রাজা। প্রজারা তাকে খুব ভালোবাসত। ওই সময় সুন্দরবন অঞ্চলে যারা বাণিজ্যের প্রয়োজনে যেত তাদের নানাভাবে সাহায্য করতেন রাজা দক্ষিণ রায়। তাঁর মৃত্যুর পরে সম্ভবত 1908 সালে তাঁর প্রজারা ওই অঞ্চলে প্রায় 7 ফুট উঁচু তার মূর্তি বসিয়ে মন্দিরটি স্থাপন করে। আজও মন্দিরে প্রতিদিন তাঁর মূর্তি পূজা হয়। আজ এইটুকু। আবার অন্যদিন নতুন একটা ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থেকো, অন্যকে ভালো রেখো। টাটা।